আজকের ল্যাবটা একটু লেন্দি হবে। আমরা আজকে দেখব জুনিপার সুইচ কীভাবে এখানে অ্যাড করা যায়। আমরা কিন্তু জুনিপারের কয়েকটা ভার্সন এখানে অ্যাড করেছি, SRX, MX, অলিভ। সো আমরা একটা চাচ্ছি এখানে জুনিপারের একটা সুইচ আমরা ডিপ্লয় করব। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো জুনিপারের জন্য আমরা VQFX যেটা আছে সেটা আমরা ইউজ করব। যদি আমরা আপনাদের ইভিএনজির সাইটে যাই, সেখানে দেখব যে ওরা আসলে দুইটা জিনিস মেনশন করেছে, একটা হচ্ছে PFE আর একটা হচ্ছে RE। তো কেন দুইটা অ্যাড করতে বলছে সেটা আমি আগেই বলবো না, সেটা আমরা একটু পরেই দেখব যে কেন আসলে দুইটা আমাদের লাগবে। আমরা আমাদের ফাইল জেলা দিয়ে আমাদের সার্ভারে লগ ইন করি, ইভিএনজি সার্ভারে, দেন রুটে যেয়ে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডঅনসে কিমোতে যেয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন ফোল্ডারে আমরা যে দুইটা ফাইল আছে, আমরা ডিস্ক ইমেজ যেটা আছে, আমরা প্রথমে যেটা করব, আমাদের হচ্ছে প্রথম কেমোতে কসিম নামে যেটা আছে সেটাও দিতে পারি, আবার হচ্ছে যে ইনস্টল যেটা আছে সেটাও ইউজ করতে পারি। আমরা ফার্স্টে একটা দিয়ে চেক করে দেখব যে আমাদের কাজ হচ্ছে কি না। আমাদের কি VQFX যে RE যেটা আছে সেটা আমরা অ্যাড করব। RE মানে হচ্ছে রাউটিং ইঞ্জিন, সেটা আমরা অ্যাড করব। আমরা নামটা চেঞ্জ করে সেম ফরম্যাটে দিলাম যেটা আমাদের ইভিএনজিতে দেওয়া আছে। দেন এখন আমরা এখানে যে ইনস্টল যে ফাইলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। আমাদের ফাইল আপলোড হয়ে গেছে, এখন আমরা পারমিশনটা ফিক্স করে দেব। এর মধ্যে হচ্ছে আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে ফরম্যাটটা আছে এখানে জাস্ট নামটা চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হয়ে নাম এবং ফরম্যাটটা চেঞ্জ হবে। তো আমরা আমাদের পুটি দিয়ে লগ ইন করি আমাদের সার্ভারে। .img যে ফাইলটা আমরা আপলোড করেছি সেটাকে আমাদের .qcout করতে হবে। এটাকে আমরা মুভ করে কি বানাবো, HDA.qcout2 এই ফরম্যাটটা আমাদের নিতে হবে। আমরা যদি এখন আমাদের ফোল্ডারে ঢুকে দেখি যে এটা আসলে কী নামে আছে, LS দিয়ে শো করলে এই যে HDA.qcout2। তো আমরা পারমিশনটা ফিক্স করে দেই। আমাদের পারমিশনটা ফিক্স হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ল্যাব থেকে দেখার চেষ্টা করি, তো এটা আমরা এখনো দেইনি, কোসিম যেটা আছে দেইনি। আমরা যদি ল্যাব থেকে দেখি রিফ্রেশ দিয়ে যে আমাদের ডিভাইসটা শো করে কিনা, শো করছে জুনিপার VQFX RE, REটা শো করছে। তো আমরা একটু র্যামটা কমিয়ে দেই। ডিভাইস স্টার্টেড, একটু আমরা ওয়েট করব। জুনিপারটা ফার্স্ট টাইম রেডি হতে একটু সময় নেবে।
আমাদের লগ ইন প্রমোটটা চলে আসছে। সো এখানে একটা জিনিস দেওয়া আছে যে রুট এবং জুনিপার, এই দুইটা অপশন দেওয়া আছে এই লগ ইন হিসেবে আরিতে। তো আমরা যদি চেষ্টা করে দেখি রুট হিসেবে, রুট দিয়ে আমার লগ ইন হয়ে গেছে। দেন CLI শো চেসিস হার্ডওয়্যার, একটা হার্ডওয়্যার পাচ্ছে। শো চেসিস FPC, দেখেন এখানে কোনো হার্ডওয়্যার চেসিসের FPC পাওয়া যাচ্ছে না, সবগুলোই এমটি দেখাচ্ছে। মানে এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো ইন্টারফেস আপনারা পাবেন না। যদি আমি টার্চ দেই, যেগুলো আছে এগুলো ডিফল্ট যেগুলো আছে সেটা, কিন্তু আমার যে সুইচ পোর্ট হিসেবে কাজ করবে 10G পোর্ট বলেন বা 1G পোর্ট বলেন, 48 পোর্টের সুইচ হিসেবে কাজ করবে, সেটা আসলে এখানে হচ্ছে না। এখানে বেসিক যে কিছু পোর্ট সেগুলো আমরা এখানে পাচ্ছি। আর যদি আপনারা ইভিএনজির ফাইলটা ফলো করেন, সেখানে দেখবেন যে যখন শো চেসিস FPC দেওয়া হচ্ছে তখন একটা অনলাইন দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 0 MT। তো এর অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমাদের জুনিপার যারা নিয়ে কাজ করেন তারা এটা অবশ্যই জানেন যে জুনিপারের আসলে দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে আপনার রাউটিং ইঞ্জিন আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং ইঞ্জিন। তো এই রাউটিং আর ফরওয়ার্ডিংটা মিলেই আসলে ওর ফুল একটা প্যাকেজ থাকে। তো আমরা জাস্ট কী করছি, রাউটিংটাকে এখানে অ্যাড করেছি, ফরওয়ার্ডিং যেটা আছে এটাকে অ্যাড করিনি। এই ফরওয়ার্ডিংয়ের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ওর পোর্টগুলো আছে, সুইচের পোর্টগুলোও কাজ করবে। তো আমরা এখন ফরওয়ার্ডিং ইঞ্জিনের জন্য কোসিম নামে যে আমাদের ফাইলটা আছে সেটাকে আপলোড করে দেব। এখানে বলছে যে একটা ল্যাব ক্রিয়েট করতে হবে যেখানে PFE এবং RE নোডস অন টপোলজি ইন্টার কানেক্টেড উইথ, মানে পেয়ার একটা EM1 ইন্টারফেস দিয়ে কানেক্ট থাকবে। তার মানে আমার RE এবং PFE দুইটাই আমাকে নিয়ে একটা সুইচ হিসেবে কাজ করবে। কখন? যদি আমি দুইটাকে EM1 যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস দিয়ে কানেক্ট করি। চলেন দেখি আসলে হয় কিনা। আমাদের ফাইলটা পাচ্ছি কোসিম, আমরা এটাকে রিনেম করব, মুভ কোসিম আচ্ছা HDA.QCOUT2 LS দিলে পরে আমরা দেখবো HDA.QCOUT2 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এটা রিনেম হয়ে গেছে। আমরা পারমিশনটা ফিক্স করে দিই। ওকে, এখন যদি আমরা আমাদের ল্যাবে চেক করি, ইন্টারফেস দিয়ে একটা ল্যাবে চেক করি যে নতুন আর একটা অ্যাড হয়েছে কিনা, দেখেন আমাদের এখন QFX দুইটা হয়েছে, একটা PFE আর একটা হচ্ছে RE। তো আমরা PFEর জন্য র্যামটা একটু কমাই নিব, কারণ আমাদের টোটাল ল্যাবে একটু র্যাম কম দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা এখন দুটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, বলছে কি দুটা হচ্ছে EM1 ইন্টারফেস দিয়ে কানেক্ট থাকবে। আমরা দুইটা নোডই এনেবল করে দেব, স্টার্ট করে দেব। অ্যাকচুয়ালি PFE-তে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটা আসলে আপনার টেলনেট মোড এনেবল হবে না, ওটা জাস্ট ওখান থেকে ওর হার্ডওয়্যারটা সিঙ্ক হয়ে RE-তে চলে আসবে।
সো আবার আমার লগ ইন প্রমোটটা চলে আসছে, আমি এখানে ইউজার নেম দিব রুট, লগ ইন হয়ে যাবে, দেন CLI। সো এখন যদি আমরা দেখি শো চেসিস হার্ডওয়্যার, আগের মতো সিরিয়ালটা পাচ্ছি, দেন শো চেসিস। আচ্ছা, শো ইন্টারফেস তার দিলে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে এখানে XC দিয়ে, তার মানে আমার হার্ডওয়্যারটা সিঙ্ক হয়েছে। একটু যদি আমরা নেক্সট কমান্ড দিয়ে চেক করে দেখি, শো চেসিস ইনফরমেশন, দেখেন এখন দেখাচ্ছে আমাকে অনলাইন দেখাচ্ছে, একটা অনলাইন দেখাচ্ছে, তার মানে আমার ওই পোর্টগুলো সিঙ্ক হয়ে আছে। এখন যদি আমি দেখি হার্ডওয়্যার, এখন দেখেন আমার সিরিয়াল নাম্বার আছে প্লাস ডিসক্রিপশনটাও আছে, তার মানে আমার PFE যেটা আছে, প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন যেটা, সেটা আমার রাউটিং ইঞ্জিনের সাথে সিঙ্ক হয়ে আছে। সো এখন আপনি আপনার RE-তে বিভিন্ন পোর্ট ইউজ করে সুইচ হিসেবে কনফিগার করতে পারবেন বা এই পোর্টগুলো ইউজ করতে পারবেন। সো এটা একটু ক্রিটিক্যাল, বাট জুনিপার নিয়ে কাজ করতে গেলে একটু কমপ্লেক্সিটি আছেই, এত সুযোগ নেই আমাদের আসলে কাজ করার। তো তারপরেও এইভাবে আপনারা করে কিছুটা কাজ শিখতে পারবেন বা কাজ করতে পারবেন। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।